الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكمال حسنت جميع خصاله صلوا عليه أسبي جانا قلبي جانا जाना तू एक दिन है जाने वाले सब जाएंगे रहने वाले कौन है बलगल उला बिकमा कशफत दुजा बिजमालिही हसनत जमी सल्लल्लाहु अलैहि জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম নবীজির মুহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা, বাসাবাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধে মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে এই বৃষ্টি বাদলের দিনেও আমাদেরকে পর্যন্ত আল্লাহ পাক বসার মতো একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন।
বসার মতো আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানি আওয়াজে হৃদয়ের গহীন কোণ থেকে সকলে উচ্চ স্বরে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা সকলে মাহফিল পর্যন্ত আসতে পেরেছি বেজার না খুশি? আমরা আসি নাই, নিয়ে এসেছেন কে? আমরা সকলেই জানি এই পৃথিবী আসলে থাকার জায়গা না, এই কথাটা সকলেই জানে। প্রত্যেক শ্রেণীর মানুষ জানে, হিন্দু, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, ইমানদার, বেঈমানদার সকলেই জানে আমাকে মরতে হবে। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কোনো সন্দেহ নাই। এখানে কুল্লু শব্দের আম, আল্লাহ আম করে দিয়েছেন। উলামায়ে কেরাম যারা ছাত্র, যারা গ্রামার বোঝে, আরবি গ্রামার তারা বোঝে, আল্লাহ আম করে দিয়েছেন প্রত্যেকটা প্রাণী। তার মানে হাঁস, মুরগি, গরু, ছাগল, কীট পতঙ্গ, মানুষ সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কোনো সন্দেহ নাই। আমরা যখন গরু জবাই করি, গরুটা জবাই করার সঙ্গে সঙ্গে রুহুটা বের হয় না কয়েক মিনিট পরে? 5-7 মিনিট জায়গা, জানা 5-7 মিনিট সাইড দে রুহুটা বের হয় না। এতে করে বোঝায় ও মানুষ আমার কষ্ট হইতেছে, কথা বলা আর যেরকম। আর যদি হাঁস, একটা প্রাণী, ছোট্ট প্রাণী, হাঁস যুবকের সারিয়া দেওয়ান যায়, আধা মাইল দূর গেখার হয়। এতে করে বোঝা যায়, বলতেছে, বোঝাইতেছে ও মানুষ আমার মৃত্যুর কষ্ট হইতেছে, ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা প্রাণীর, মাখলুকের মরণের কষ্ট হবে, মানুষেরও হবে, মুমিনেরও হবে। তবে মুমিনের কষ্ট হবে না, মুমিনের কষ্টটা আনন্দে রূপান্তরিত হবে। কিসের হবে? আনন্দের। কেমন হবে একটু পরে আসতেছি। মরণের কষ্টটা কেমন একটু বুঝালাই। আচ্ছা, আমরা এখানে বসছি, আপনারা এলোমেলো এক আওয়াজ করে না। এই যে আপনারা বসে আছে কষ্ট করে, বৃষ্টি হয়েছে, নিচেও কাদা, অনেকে দাঁড়াই আছে কষ্ট করে, আবার গরমও লাগতেছে। কি বলেন, কষ্ট হইতেছে কিনা? একটু হইতেছে না কষ্ট? আরে কষ্ট হইতেছে, বলেন কষ্ট হইতেছে কিনা? কষ্ট না হলে সব পাইতেন না, ঠিক কিনা? কষ্ট হইতেছে, কিন্তু কষ্টটা কষ্ট মনে হয় না, ঠিক কিনা? আমি যখন সুনামগঞ্জে প্রোগ্রামে গেছিলাম শীতের সিজনে, এত পরিমাণ শীত আর কুয়াশা, তে আমার ড্রাইভার হুজুর পেটে খিদা লাগছে, আর কুয়াশা যে পরিমাণ শুরু হয়েছে, রাস্তা কিছু দেখা যায় না, রাস্তা শুধু কুয়াশার কুয়াশা। এখন হে যে গাড়ি টানতেছে, আমি চিন্তা করলাম হে আমার খালো ভালো মারবো। আমি বললাম এক জায়গায় রাখো, দেখি অবস্থাটা। আর একটা হোটেলের সামনে রাখছে, তে ঢুকলাম, গাড়ি অফ করে ঢুকলাম হোটেলের সামনে রাইখা। ঢুকার পরে এখন খেয়ে হুজুর তাহলে এই শুধু কিছু খাওয়া দাওয়া করি, আর কুয়াশাটা দেখে একটু কি হালত। ঢুকছে হোটেল, ঢুকার পরে এক হুজুর নাস্তা খাও, নাস্তা খাও, কি হবে? ভাত, গরম ভাত। তো বলে আমারও দেন। তা আমার পাশে আর একজন বসছে, মুরব্বী চাচা, সাদা দাড়িওয়ালা। তো উনি বসে রয়েছে আমার পাশে, উনারে এক টেবিলে বসাইয়া এক থুইয়া ভাত খায়, কিভাবে একটা খারাপ দেওয়া যায় না। তো বললাম চাচা ভাত কি খাবেন? হুজুর খাওয়ালে ভালো হয়। খাওয়ালে বললাম চাচারে বাদ দাও। এলা আমি, আমার সবর সঙ্গী, আমার ড্রাইভার, চাচা, আমরা খাবার খাইতে বসছি। তো একবার খাবার বসলে মোটামুটি তোমার একটা প্লেটে কাঁচামরিচ দেখি না, কথা কোনা তো কাঁচামরিচ লম্বা লম্বা কাঁচামরিচ, সুনামগঞ্জের মরিচ, কথা বলছেন না। তো এরপরে এইবার আজ খাওয়ানো শুরু করছে, ও এক একটা লোক মা একটা কাঁচামরিচ ভাঙ্গা সব ঢুকাই দেয়। খাইতে খাইতে দেখা যায় এক ফিরের ভাতও শেষ, কাঁচামরিচ আর চোখ দিয়ে পানি ওজোর ভরতেছে। আর হেলে আমি চিন্তা করলাম যে ব্যাপারটা কি, এভাবে মরিচ খাইতেছে। তো যখন ভাত খাওয়া শেষ, বললাম চাচা ভাত কে আরো খাবেন, আর প্লেট লাগবে? হুজুর দিলে ভালোই হয়। তাই দিলাম, আরেক প্লেট বাদ দাও। তো আরেক প্লেট বাদ দিছে, কিন্তু মরিচ লাগবে কেন কিছু কয় না। তাই বললাম চাচা মরিচ লাগবো নি? মরিচ লাগবো আরেক প্লেট। পরের প্লেট ভাত খাইতে গিয়া পরের প্লেট মরিচটা এবার সব এক একটা লোক, বিশ্বাস করবেন না, আমি নিজে চোখে দেখা
এক একটা মরিচ বাঙ্গার সব ঢুকাইয়া দেয় এক লোকমার সাথে। ওনার ফোরের ফিলের ভাতও শেষ, খাবারও শেষ, আর মানে মরিচও শেষ, আর চকিতে অজরে পানি পড়তেছে। আমার ড্রাইভার আসলে বয়স কম তো, হাসতে হাসতে এইবার দৃশ্য দিকা এরপরে খাইতে আসলো পানি আমার ড্রাইভারে, এর মুখে আসলো পানি। এখন পানি মুখে রেখে যে আসিয়া আরম্ভ হয়েছে, না গিলতে পারে না খাইতে ফালাইতে পারে, বিপদ পড়ছে না, হাসি টিল্লাইতেছে আর মুখের মধ্যে পানি। এখন নাও ভিতরে নিতে পারে না ফালাইতে পারে, এখন ফালানোর জায়গাও নাই, এখন পড়ছে বিপদ, হাসির জ্বালা। শেষ পর্যন্ত হাসতে হাসতে সব পানি দিয়েছে সাইড একবার চাষার উপরে। আমি মিন্নারিল্লাহ, এখন বিষয় হয়ে গেছে গা ফুর্তি, কিন্তু একটা লিমিট থাকা উচিত, যেরকম ঠিক না। কাউরে কথার মাধ্যমে কষ্ট দেওয়া, কাউকে ইশারার মাধ্যমে কষ্ট দেওয়া, ব্যবহার আচরণে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। আমি তাড়াতাড়ি ত্রিশুলিয়া চাষার চেহারা মুসলাম, সব কিছু মুসলাম সান্ত্বনা দিলাম, বললাম চাষা এখন তো চলে যাবো, সময় প্রায় অনেক সময় বসছি এখানে, কিন্তু আমি একটা কথা বলতে চাই। হুজুর বলেন। চাষা আমি বললাম আপনি যেহেতু মরিচ খাইলেন, বেশি খাইলে তো নিজেরও ক্ষতি, ঠিক না? বেশি খাইলে নিজেরও ক্ষতি, আপনি এত মরিচ কেন খাইলেন? হুজুর এগুলো আপনারা বুঝবেন না। তা আমি বললাম চাষা আজকে সুনামগঞ্জে প্রোগ্রাম 3টা করছি, মাগরিবের পর একটা করছি, এশারের পর একটা করছি, রাত্রে 11টার পর একটা করছি, 3টা প্রোগ্রাম করে আছে, মানুষ বোঝাইছে, আমি বুঝতাম না মাজুর, ঠিক না? তো হুজুর মরিচ দেখাইছি, জাল লাগছে, আমি দেখছেন না? দেখছি, আমি দেখছি জাল লাগছে। আপনি এলে জিজ্ঞাসা করলাম এত কেন খাইলেন? হুজুর আমার জাল লাগছে ঠিক, চোখ দিয়ে পানি বসে ঠিক, কিন্তু একটা এই জাল লাগার মাঝখান দাও, কষ্টের মাঝখান দাও, কিন্তু আমি আলাদা একটা মজা পাইছি। কথা কোনা কি পাইছে? কথা কোন কি পাইছে? ও গাজীপুর শ্রীপুর আনসার রোডের মানুষ, আমিও আপনাদেরকে এইটার সাথে মানে উদাহরণ দিয়ে যে কথাটা বলতে চাই, যে গাজীপুর শ্রীপুর আনসার রোডের মানুষ কাসিমুল মাদ্রাসার মাহফিলে এই বৃষ্টির মধ্যেও তারা অপেক্ষা করে দাঁড়ায় আছে, এবং কষ্ট করে গরমের মধ্যে দাঁড়ায় আছে, বসে আছে কষ্ট করে। এই যে কষ্ট হচ্ছে, কষ্ট ঠিকই করছে, কিন্তু কষ্ট মনে হয় না, যেরকম ঠিক কিনা? ওই চাচা মিয়া বলেছিল হাজারো জালের মাঝখান দিয়ে কষ্টের মাঝখান দিয়ে একটা মজা আছে। আমিও বলবো আপনারা কষ্ট করে বসা আছেন, এই বসার মাঝখান দিয়ে একটা মজা আছে, তবে সেই মজা কাঁচা মরিচের মজা নয়, এটা হলো আল্লাহর জান্নাতের মজা। আমরা বসা আছি কার মজা? আল্লাহর জান্নাতের মজা, এখানে বসা আছি। কোরআন শরীফ আল্লাহর কোরআন, কোরআন পড়লে মজা আছে না নাই? কথা কোন আছে না নাই? কোরআন থেকে কথা হবে, তাফসীর হবে, আলোচনা হবে, এর মধ্যে মজা আছে না নাই? এর লেগে কষ্ট করে দাঁড়ায় আছেন, বিশেষ করে না ইনশাআল্লাহ কষ্ট আপনারা দেব না। এই যে আপনারা বসে আছেন কষ্ট করে, লাভ আছে না নাই? বুঝবেন লাভ কেমন পরে বুঝবেন, একদিন বুঝবেন, এখানে বোঝা সম্ভব না, ঠিক না? বান্দা ধরা পড়ে গেছে গা, কিয়ামতের মাঠে ধরা পড়ে গেছে গা আসামি, যাও যাও আন্না মিলিয়ে যাও। এমনি আল্লাহ তুমি না রহমান, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি না রহিম, আমি রহিম, কোনো সন্দেহ নাই। আল্লাহকে বন্ধ এখন যে কথা কইছস সাইলিছস, জোর ঠিক কিনা? আল্লাহর নাম রহমান আছে না? কথা আসতে আছে না নাই? এখন যে কথা কইছস শেষ, মাফ না করলে আমার রহিম নামের রহমান নামের ইজ্জত থাকতো না। কথা বলা এই ফেরেশতারা আমার বান্দাকে আমার সামনে টেস্ট করো, চেক করো, পুরা বডি চেক করো, দেখো নেক আছে নি কোথাও। পুরা বডি চেক করা হলো, একটা নেকি পায় নাই। আল্লাহ নেকি তো পাইলাম না, পাও নাই? আচ্ছা আবার চেক করো, দ্বিতীয়বার আবার চেক করছে, আল্লাহ নেকি তো পাইলাম না, পাও নাই? আচ্ছা আবার শেষবারের মতো চেক করো। তৃতীয়বার যখন চেক করে বান্দার পুরা বডি চেক করে দেখে জিহ্বার নিচে একটু আমল দেখা যায়। আল্লাহ পারেনি সব, আস্তে করি। আল্লাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলে সমস্ত ক্ষমতা আমি আল্লাহর, সমস্ত ক্ষমতা আমার মালিক একমাত্র কে? আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে এই মুহূর্তে রাতের আধারকে দূরে সরাইয়া সূর্য ক্ষমতা আল্লাহর আসেনি? সবাই কোন বিশ্বাসটা আমরা আছে না নাই? এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা কোনা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে
কোন কিছু ইচ্ছা করলে যদি কোন হও তো ফায়াকুন হয়ে যায়, একটা সেকেন্ড দিও না, তাহলে সব কিছু করার ক্ষমতা কার? যখন দেখছে আমল দেখা যায়, আল্লাহ আমল তো পাইছি, পাইছো পাইছো, জি কোথায়? জিহ্বার নিচে। এমনি আল্লাহ বলবেন দূরবীন লাগাও, দূরবীন লাগাও, তত্ত্ব লাগাও, লাগাইয়া দেখো আমলটা কোন জায়গা। সুবহানাল্লাহ। প্রভু দূরবীন লাগাইছি, তত্ত্ব লাগাইছি, পাইছি গো কোন জায়গার আমল, কোন জায়গা? ওই যে গাজীপুর শ্রীপুর মাওনা আনসার রোডের কাসিমুল উলুম মাদ্রাসার মাহফিলে বইছিল বসার আমল। আর জোরে না রে বেরেস্তা, আমার বান্দা কেন বসছিল রে বৃষ্টির মধ্যে মাহফিলে? এত গরমের দিনে ও কষ্ট করে কেন দাঁড়ায় আসছিল? আল্লাহ তোমার জান্নাত চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তোমার জান্নাতের আশা। রে বেরেস্তা লোক, আমার বান্দা কি জান্নাত দেখছিনি বলে না, জাহান্নাম দেখছিনি বলে না, তাহলে আমারে দেখছিনি বলে না? এরপরে দাঁড়ায় আসিল ফেরেশতারা রে, এখন বলো আমার বান্দাকে মাফ করতে পারি কিনা? এমনি আল্লাহর ফেরেশতা বলবে প্রভু আর শরম দিয়েন না গো, লজ্জা দিয়েন না, তাড়াতাড়ি বান্দার গুনাহগুলো মাফ করে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দাও। শরম দিয়েন না বললো কেন? কারণ আছে না নাই? ওই যে ফেরেশতারা বলছিল আল্লাহ ইজাতি বানায় লাভ নাই, কথা কোনা ইজাতি বানায় লাভ নাই, আমরাই বালা ইজাতি যে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ইজাতি বানায় আর কি করবেন? আল্লাহ আমরাই তো বালা। হযরত ঠিক না আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, আয়াত বলবো না অসুবিধা? আল্লাহ বলেন আমি সব জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো। ফেরেশতারা বারবার আল্লাহ দরকার নাই, আমরাই বালা। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রেস্তা শুনো, কোন জাতি বানাইলে ভালো হবে, কোন জাতি বানাইলে খারাপ হবে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ ভালো জানি। ফেরেশতারা শুনো, আমি আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি তৈরি করব, খলিফা প্রতিনিধি বানাবো। ফেরেশতাদের কথা আল্লাহ উড্ড করে ফেরেশতাদের কথা আল্লাহ প্রত্যাখ্যান করে বনি আদম তৈরি করে ফেললেন। এখন যেই ফেরেশতারা বলছিল আল্লাহ এই জাতি দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, এরা ওই দেখা যায় আনসার রোডের মাদ্রাসার মাহফিলে দাঁড়ায় রইছে। আল্লাহ ভাবছিলাম কি আর ওই লোকই, কথা কনা। এই জন্য ফেরেশতারা বলে প্রভু গো আর শরম দিয়েন না, লজ্জা দিয়েন না গো, তাড়াতাড়ি মাফ করে জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ আছে না নাই? ওহনো আসতে আছে না নাই? আমরা দুনিয়া থেকে সকলেই মরণশীল, মরতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ীর দুনিয়া আমাদের। বলেন আমাদের হায়াত খুব বেশি না কম? অত্যন্ত সীমিত হায়াত। এক সেকেন্ডে আমরা সমস্ত গান কটি কই, এক সেকেন্ডে নাই ভরসা, আছে না নাই? এক সেকেন্ডে নাই ভরসা কয়ে দে টান দিছে, শ্বাসটা বার করছে, শ্বাসটা বৃত্তনের ক্ষমতা আসেনি। যে গানটা টান দিছে নিজেও জানে না শ্বাসটা নিতে পারবো কিনা, জোরে ঠিক কিনা? আমাদের হায়াত খুব সীমিত, একদম সামান্য হায়াত। মুয়াজ্জিন যখন আজান দেয়, একামত দেয় নামাজের জন্য, একামতের লাস্ট শব্দটা কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইমাম সাহেব নামাজের তাকবীর কয় ঘন্টা পরে? লগে লগে না, লগে লগে না। কিতাবের মধ্যে উল্লেখ করে ওই যে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ
ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার মাঝখানে যে সামান্য সময়, কয়েক সেকেন্ড সময়, এই যে কয়েকটা সেকেন্ড সময়, এই কয়েকটা সেকেন্ড সময় হলো আপনার আমার এই দুনিয়ার জীবন। ঠিক না? এখানে এসে আসলাম, আপনি আমি যখন নাকি মার গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, তখন ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে একামত দেওয়া হয়েছে। আজান একামত কেন দিল? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের অনেক ব্যাখ্যা লিখেছেন। কেউ বলেছেন প্রথম ডান কানে আজান দিয়া এই কথা বুঝাইয়া দিল, রে বান্দা, আল্লাহ এক, তার কোনো শরীক দান নাই। আল্লাহ হাদানিয়ত প্রমাণ করার জন্যে, আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্যে, এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর দ্বিতীয়, বাম কানের মধ্যে একামত দিয়া এই কথাটা বুঝাইতেছে, বান্দারে এমন একটা দুনিয়াতে আগমন করেছ যেই দুনিয়ার জীবন তোমার শুরু হয়ে গেছে। তোমার ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে একামত হয়ে গেছে। কোন দিন জানি তোমার জানাজার নামাজ আরম্ভ হয়ে যায়। ঠিক না? এর লেগে আমরা আজানও নাই, একামতও নাই, জানাজার নামাজও আছে আছে নাই। কেন না? এটা আগে হয়ে গেছে গা। মাজুর ঠিক না? তাহলে আপনার আমার আজানও শেষ, একামত, এরপর বাকি আছে খালি কি? জানাজার নামাজ। আল্লাহু আকবার। জোর ঠিক কিনা? এরপরও আমরা যে অবস্থা, মৃত্যু কথা মনেই হয় না। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আমার তেলাওয়াতকৃত হাদিসে রাসূল বলেছেন, তোমরা বেশি পরিমাণে মৃত্যুরে স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাব মাফ করে দিবে। কয়বার? যেরকম কয়বার? কিন্তু আমরা চাল চলন দেখলে মনে হয় মাসে একবারও মনে হয় না। মাসে একবারও মনে হয় না। কেন? বল, মৃত্যু কথা স্মরণ থাকলে কোনো ব্যক্তি জিন্দিগি তো মাফে কম দিতে পারে না। না, যার মৃত্যু কথা স্মরণ থাকবে, জিন্দিগিতে কোনোদিন সে মাফে কম দেওয়া সম্ভব না, আরেকজনের হক নষ্ট করা সম্ভব না, কোনোদিন জুলুম নির্যাতন করা সম্ভব না, যা আমাদের দেশে 5ই আগস্টের আগে হয়েছে। ঠিক না? 5ই আগস্টের আগ পর্যন্ত যা হয়েছে এগুলো আপনারা সবাই জানেন। ঠিক কিনা? জুলুমের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল, জুলুমের চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল, যে ফেরাউনকেও হার মানাইছে, নমরুদকেও হার মানাইছে। হুজুর, ফেরাউনকে হার মারাইলো কেমনে? বলে, ফেরাউনটা হার মারাইলো কেমনে? ফেরাউন জিন্দিগি তো আয়নাগর বানাইছে না, নমরুদ্দা জিন্দিগি তো আয়নাগর বানাইছে না। আয়নাগর কিতার এই দেওয়া প্রথম শূন্য খালি আয়না কিতাবা, মানে আমি ভাবছি যে আমি কি ভাবছি মনে মনে ব্যক্তিগত একটা বাবা হইলো, মনে হয় ডান দিকে আয়না, বাম দিকে আয়না, সামনে আয়না, পিছনে আয়না, উপরে আয়না, নিচে আয়না, এর লেগে আয়নাগর। কথা কোনা যখন ফেসবুকে বা যখন ভিডিও দেখলাম যে আয়নাগর কারে কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখি তো সেটা আযাব আর আযাব। কথা কোনা এই জন্য ফেরাউনও কোনোদিন আয়নাগর বানায় নাই, নমরুদও কোনোদিন আয়নাগর বানায় নাই। আমাদের দেশের যে ফেরাউন, যে স্বৈরাচার আয়নাগর বানাইছে, সে ফেরাউন এবং নমরুদকে পর্যন্ত হার বানাইছে। যেরকম ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, দেখেন না আমাদের ফেসবুক এমপি, কথা বলা আছে না নাই? খাইছিনি কট জনদরদি, জনদরদি, মুখোশধারী দরবেশ। কথা কন, মুখোশধারী দরবেশ মানুষকে দেখায় আমি জনদরদি। একটা খাম্বা নিজে নিজে ওই রাস্তা নিয়ে কয়, এই যে খাম্বার রাখলো এখানে, একটা অসুবিধা হচ্ছে। তখন ঠিক কিনা? তো এই ফেসবুক মার্কা এমপি, ফেসবুকের এমপি, সংসদ সদস্য, এই সংসদ সদস্য দরা খাইলো। কথা কোন ঠিক কিনা? তো দরা খাওয়ার পরে এখন কোর্টে যাওয়ার পরে, আদালতে যাওয়ার পরে কত আনায়া মিনায়া, নানা মিনায়া কান্দাকাটি করে। কথা কোনা কেন? এখন কেন কান্দ? আল্লামা জুবায়ের আহমদ আনসারী নাম শুনছেন আপনারা? ব্রাহ্মণবাড়িয়া জনপ্রিয় ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ইন্তেকাল করেছিলেন করোনার সময়ে, এই ব্যারিস্টার সুমন বলছিল, আনসারী জানাজা কেউ যাইবা না, রোগ আরো সংক্রমণ বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ। কোন আসতে কোন কেন? এই নিমক হারাম, এই চাটুকার দালাল
বলছিল আল্লামা আনসারী জানাজা যদি কেউ অংশগ্রহণ করে তার সংক্রমণ বৃদ্ধি পাবে, করোনা ভাইরাস আর বেড়ে যাবে, এই জন্য কেউ যাইবে না। এই জন্য জায়গায় জায়গা দেখা যায় মুড়ে মুড়ে পুলিশ যা আছে প্রশাসন পর্যন্ত সবাই জায়গা জায়গা খাড়া ছিল, যাতে একটা লোক ও একটা গাড়ি পর্যন্ত না ঢুকতে পারে। কথা শোনা। কিন্তু আল্লাহর কি কারিশমা, একটা লোক ঢুকতে দেয় নাই এবং গাড়িও ঢুকতে দেয় নাই। যেই মাত্র আল্লামা আনসারীর জানাজা শুরু হয়েছে, খালি জানাজা কাতার সোজা করা শুরু হয়েছে, এত পরিমাণ মানুষ যে মাঠে রাস্তাঘাটে জায়গা নাই। এত মানুষ কোন দিক থেকে আইল রে? আমরা তো সবাই জায়গা জায়গা খারাপ ছিলাম। কথা কোনা ঠিক না? জায়গা জায়গা খারাপ ছিলাম, এটা কোন জায়গা থেকে হইল কেউ কল্পনা করতে পারে না। এজন্য তোমাদের দৃষ্টিশক্তি কেমন আছে তোমরা কি বুঝো, আর তোমাদের চোখের পাওয়ার কেমন? আরে ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত উলামায়ে কেরাম মন্তব্য করেছেন আল্লামা আনসারী জানাজা মানুষ কম হয়েছে, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। হুজুর ঠিক কি না? এই ব্যারিস্টার সুমন বলছিল সংক্রমণ বাড়বে। আল্লামা আনসারীকে দাফন করার পরে যখন আবার পুরা টেস্ট করা হয়েছে পুরা এলাকায়, ওনার আশেপাশে সমস্ত এলাকায় আল্লামা আনসারী এলাকা সব কিছু চেক করা হয়েছে, আল্লাহর রহমতে আল্লাহর কসম করে বলতে পারবো একটা মানুষকে সংক্রমণ পায় নাই। কথা কোনা। এই ব্যারিস্টার সুমন দরবেশ, কথা কোনা, জনদরদি, ফেসবুক দরদি, কথা কন। আরো কি জানেন? সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মূল হোতা। কথা কোনা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যে ফাঁসির জন্য যারা কাজ করেছে তার মধ্যে সেও অন্যতম। তাহলে আজকে নানাই মিনাই তুমি কেন কান্দো? এখন কেন তোমার এরকম কান্না আসে? আগে ছিল কোথায় কান্না? যখন ঠিক কিনা? যতই কান্না আসুক না কেন বাংলার জমিনে তোমাদের বিচার করতেই হবে। যখন ঠিক কিনা? আমাদের দেশের রাষ্ট্রপতি এই বেচারা সর্বোচ্চ আসনে বসা, হ্যাঁ, এবার যদি বেইমানি করে কেমন কোন তো ঠিক কিনা? সর্বোচ্চ আসনে বসা এই লোক যদি বেইমানি করে, জনগণের সব উপভোগ করতেছে, দেশের সব উপভোগ করে, আজকে সে যদি দেশের লোকে জনগণের লোকে বেইমানি করে, এমন বেইমান রাষ্ট্রপতি আমরা চাই না। হুজুর বেইমানি কেমনে করছে? হুজুর বলে 1.5 মাস আগে সে বলছে, 1.5 মাস আগে সে বলেছে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমার কাছে আপনার পদত্যাগপত্র জমা দিয়েছে, আমি গ্রহণ করেছি। 1.5 মাস আগে বলেছে, 1.5 মাস পরে ওকে আমি লই নাই, আমি জানি না। কথা কোনা? আমি মিথ্যা কথা বলছি? বলে মিথ্যা কথা বলছি? 1.5 মাস আগে কথাটা সকলেই শুনেছে। বলছে আমি গ্রহণ করেছি, আমি হাতে নিয়েছি, আমার কাছে আছে। আর 1.5 মাস পরেই সে কথা পাল্টাই নিল, আমার কাছে নাই, আমি জানি না। তাহলে এমন বাটপার শিকার রাষ্ট্রপতিকে জনগণ, বাংলার মানুষ চায় না। জনগণ ঠিক কিনা? স্বৈরাচার। জনগণ ঠিক কিনা? ভাইয়ের আমার, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? কথা লম্বা হইতেছে গা, আমি লম্বা করতাম না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশে 350-র উপরে প্রায় সদস্য ছিল। কথা কোনা? সংসদ সদস্য 350-র উপরে ছিল। একটা সদস্য পর্যন্ত একটা বুক ফুলায় থাকতে পারলো না যে হ্যাঁ আমি ভালো ছিলাম, আমি কিছু অন্যায় করে না, আমি থাকবো। কথা কোনা? প্রত্যেকটা আগে থেকেই খবর পাইয়া ফেলাইছে, নিউজ পাইয়া। আর 5 তারিখের আগে ফেলাইছে অনেকে। 5 তারিখে পরে তো এমন ভাবে ফেলানো শুরু হয়েছে, কেউ পুকুরে পড়ে, কেউ পুকুরে ঝাঁপ দেয়, কেউ কলা পাতা শুয়ে থাকে। কথা কন? তাহলে এইভাবে তোমাদের পলায়ন দেখে বাংলার মানুষ আর বুঝতে বাকি নাই তোমরা যে স্বৈরাচার জালেম ছিলে। জোরে ঠিক কিনা? অতএব প্রত্যেকের বিচার করতে হবে। জোরে ঠিক কিনা? আমরা বাংলার মানুষ বিচার চাই। জোরে ঠিক কিনা? এই শেখ হাসিনা স্বৈরাচার সরকার যেরকম ভাবে নির্যাতন মানুষকে করেছে, উলামায়ে কেরামকে নির্যাতন করেছে, অনর্থক ভাবে নির্দোষ উলামায়ে কেরামকে এরকম ভাবে মামলা দিয়ে, নারী কেলেঙ্কারি মামলা দিয়ে, বিভিন্ন রকমের মিথ্যা মামলা দিয়ে, রিমান্ডে নিয়ে উলামায়ে কেরামকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, আমরা তখন শুধু দেখছিলাম চোখ দিয়ে তাকায়া চোখের পানি ছাড়ছিলাম। আজকে আমাদের যে পরিমাণ তখন কষ্ট হয়েছে, উলামায়ে কেরামের যে পরিমাণ কষ্ট হয়েছে, আমরাও আজকে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে তোমাদের বিচার করবই ইনশাআল্লাহ। তোরাও ঠিক না? ভাইয়ের আমার, দুপুরের খাবার প্রায় 12 প্রকার 13 প্রকার খাবার পাকাইছিল। কথা কোনা? দুপুরে 5 তারিখের দুপুরে খাবারটা খাইতে পারলো না। ঠিক না? 5 তারিখের খাবারটাও খাইতে পারলো না। জোরে ঠিক কিনা? অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।
রাষ্ট্রপতি যিনি আছেন, শিক্ষা নেওয়া উচিত। যেখানে রাষ্ট্রের প্রধান হওয়ার পরেও সে দেখা যায় দুপুরের খাবারটা পাকানো খাবার খাইতে পারলো না। আমার তো বিশ্বাস তুমি যদি এরকম তেরেং বেরেং করো আর টালটু পাল্টু করো, তোমাকেও রাত্রের খাবার খাইতে দেওয়া হবে না। জোরে এখন ঠিক কিনা? ভাইয়ের আমার, উনি মনে করছিল কি জানেননি, যে হেফাজত ইসলাম বাংলাদেশ 5ই মে শাপলা 70-এ অত বড় একটা সমাবেশ, এটার মাইরা হজম করেছি কথা না। উনি বাসইল আর কি, ওনার ধারণা টার্গেট যে এগুলো মাইরা হজম করেছি, কোনো কিছু ব্যাপার হই না কথা কোন। উনি মনে করেছিল পিলকানার হত্যা ঘটনা আমি হজম করে ফেলেছি, কোনো অসুবিধা নাই, দেশের দামি দামি সম্পদ হজম করে ফেলেছি আমি, হত্যা করে আমার কোনো অসুবিধা হয় নাই। উনি মনে করেছিল মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া অনেক ওলামায়ে কেরাম ছাত্র জনতা শহীদ হয়েছে। উনি মনে করেছিল যে এগুলো কিছু ব্যাপার হয় না, কত বড় বড় মামলাগুলো শেষ করে ফেলেছি। আর এই 5ই আগস্টে 24 সালের এখানে কয়েকজন ছাত্র মাত্র, হের আর কিতা করব কিনা? আল্লাহ কয় আমি তোরে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করব, বড় কোনো দল দিয়া না, সামান্য দল দিয়া। ঠিক কিনা? আল্লাহ কয় তোকে আমি এরকম ভাবে অপমানিত করব, খাবারটা পর্যন্ত খাইতে দিব না। যেরকম ঠিক কিনা? অতএব ভাইয়েরা আমার, এইভাবে সব হজম করে ফেলেছিল, সব হজম করেছে, সাহস বেড়ে গিয়েছিল। উনি মনে করছিল আমি এই দেশের মালিক, আমার সব কিছু, এই আমার করে করে বাংলার মানুষ কি পরিমাণ হত্যা করেছে, বাংলার মানুষকে কি পরিমাণ নির্যাতন করেছে। অতএব আমাদের প্রাণের দাবি হলো বর্তমান সরকার যিনি আছেন ওকে ভারত থেকে এনে ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে। ভারত থেকে এরকম ভাবে সাবিকাটি ঘুরবে আর এরকম ষড়যন্ত্রের জাল ফাঁদবে, এটা আমরা বরদাস্ত করব না। আমরা অবশ্যই স্বৈরাচার সরকারের ফাঁসি আমরা কারা হাত তুলেন। আতলামান রাজেশ ইনশাল্লাহ। মনে কষ্টের কথাই বললাম, আপনি কষ্ট পাইছেন ভাইয়ের আমার? তাহলে আসুন, যে কথা বলতেছিলাম, আমরা মরণশীল, মরতে হবে, কোনো সন্দেহ আছে? আমাদের হায়াত খুব বেশি না কম? একদম সীমিত। রাসূল বলেছেন তোমরা কি করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মনে আছে আপনাদের? আরেক হাদিসে বলেছেন 20 বার দৈনিক মৃত্যুর কথা স্মরণ করা। 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে কি হবে? কবর আযাব, ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, খুব খেয়াল করেন, নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে, এমনি দেখে একজন বৃদ্ধা মহিলা অজুর কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মাগো তুমি কেন কান্দ? কিন্তু এই মহিলা বুঝতে পারে না উনি যে যমুনার পয়গম্বর মুসা। বললেন, মা তুমি কেন কাঁদো বলো? বলে আমি কেন কাঁদি, আপনাকে বললে কি হবে, আপনাকে? মুসা আলাইহিস সালাম বললেন, মাগো আমি হলাম যমুনার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। এমনি মহিলা কান্না বন্ধ হয়ে গেছে। মহিলা কান্না বন্ধ করে বলেন, সালাম দিলেন, বললেন আমি কাঁদি কেন আপনি জানতে চান? বলে হ। বলে এই যে আমি এই জায়গা কাঁদতেছি, এই জায়গার মধ্যে নদীর এই জায়গার মধ্যেই আমার একটা বাচ্চা, ছেলে বাচ্চা পানিতে ডুববা মারা গেছিল। আমার বাচ্চার বিরহের ব্যথায় আমি মা প্রত্যেক দিন এখানে আসি আর চোখের পানি সারি আর কান্দি। যেরকম সুবহানাল্লাহ। বাচ্চা মারা গেছে, ছেলে বাচ্চা না মেয়ে? মেয়ে না ছেলে? ছেলে। এমনি মুসা আলাইহিস সালামকে, মাগো তোমার বাচ্চারা যে মারা গেছে, বাচ্চার বয়স কত আসিল? তখন মহিলা জবাব দেয়, আমার বাচ্চার বয়স ছিল 250 বছর। ঘুমাই গেছেন গা? কত বছর? এমনি মহিলা 80 মারছে, মানে মুসা আলাইহিস সালাম 80 মারছে। মুসা আলাইহিস সালাম 80 মারা কয়, আপনার বাচ্চার বয়স 250 বছর, আপনি কোনো বাচ্চা? আপনি কি জানেন না গো মা, এমন একটা যুগ সামনে আসতেছে যেই যুগের মানুষের, যেই যুগের উম্মতের হায়াত হবে মাত্র 40, 50, 60, বেশি হলে 100। আমাদের হায়াত খুব বেশি একটা যায় 100, 120, 150 নাই এখন কথা বলা। তখন 120 কোন রকম যায়, 100, 120, 10 যায়। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে মহিলা হা করে চাই রয়েছে, আমার লোকে মস্কারি করে। বলে না না না, মস্কারি না, সত্য কথা বলছি। কারণ আমি এমন একজন পয়গাম্বর, যেই পয়গাম্বর আমার জবান দিয়ে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলি, এই জবান দিয়ে ফাতলামি করতে পারি না। কোনো পয়গাম্বর মিথ্যা কথা বলতে পারে না, যা বলছি সত্য বলেছি, বিশ্বাস করো আর না করো। মহিলা কয়
এই সামান্য হায়াতের লেগে এরা কি করবো? এরা বাড়িঘর বানাইব নি? বাড়িঘর বানাইতো না, মানে 5টা 7টা বাড়ি থাকবো? নাই নাই। মহিলা আরো অবাক, এরা বিয়া শাদী করবো নি? বিয়া শাদী করতো না। এরা 60টা পর্যন্ত বিয়া করার জায়েজ থাকবো। কথা না কি করি, এরা বিয়া শাদীও করবো এই সামান্য হায়াতের লেগে? বলো, আমি আজ থেকে 14 বছর আগে, 1 যুগ আগে আমি একটা পত্রিকা পড়ছিলাম। এই পত্রিকার মধ্যে হেডলাইনে দেখি এক লোকের বয়স হলো 42, বেড়া বিয়া করছে 43টা। কোন বয়স কত? 42, বিয়া করছে কটা? 43টা। মানে সারে আর বিয়া করে, সারে আর। এমন খারাপ লোক আমার সমাজে আছে না নাই? তে আমি চিন্তা করলাম, মুসকি হাসলাম আর মনে মনে ভাবলাম, এই বেড়া যদি 43 বছর হায়াত পাইছে, 42 বছর, এই বেড়া যদি 100 বছর হায়াত পাইতো, তাহলে আপনারা এই গাজীপুর, মাওনা, আনসার রোডে শ্বশুরবাড়ি বানাইল। বাদ তাহলো না, জোর ঠিক কিনা? মহিলা কয় এরা বিয়াও করব, এরা বাড়িঘরও বানাইবো সামান্য হায়াতের লেগে। আমার তো বুঝে আসে না। বলে আরো কি জানো, এরা বাচ্চা কাচ্চা সন্তান হবে, 1-1 করে 5 জন 7 জন 10 জন হবে, আছে না নাই? মহিলা কো আয় হা কো কি সামান্য হায়াতের লেগে আবার হায়াত, বিয়া শাদী ও সন্তান, মানে অবাক থেকে অবাক হচ্ছে মহিলা। অবাক হওয়ারই কথা, যখন ঠিক কিনা? এমনি মহিলা তখন জবাব দে, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এগো মুসা পয়গম্বর, তারাই সামান্য হায়াতের জন্য এসে এত বিশাল বিশাল বাড়ি গাড়ি বানাবে, এত এত আয়োজন তাদের। ও মুসা পয়গম্বর, আমার মাথা ধরে না। কিন্তু আপনি কি জানেন গো, যদি তাদের মতো সামান্য হায়াত পাইতাম, 50-60 বছর 100 বছর হায়াত পাইতাম, ওই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির বলে বলে সময় কাটায়া দিতাম।